Bismillahirrahmanirrahim. I am Mr. Sirajul Islam, Headmaster of Baligaon High School, Feni Shodor, Feni. Dear Class 9 students, how are you all? Perhaps you are all of well by the grace of Almighty Allah. I am also fine. Since all the educational institutions of the country have been closed for a long time, due to the COVID-19, we are conducting online class for your welfare along with the Parliament TV of the government. I hope you will watch the class and try to learn something. Today, before the lesson, I will give you a suggestion about drug. I hope you all will listen. Today the poison of Mitrokutil Kalnagini has entered the bloodstream of arteries of Bangladesh, which is filled with many problems. অর্থাৎ বহু সমস্যায় জর্জরিত বাংলাদেশে দমনে শোণিত দ্বারায় আজ প্রবেশ করেছে মিত্রকুঠিল কালনাগিনীর বিষ। দিস ইজ এ পয়জন অফ ড্রাগ। এই বিষ হচ্ছে মাদক দ্রব্যের। ইট ইজ অ্যান ইন্টেন্স ইনটক্সিকেশন। এটি এক তীব্র নেশা। Thousands of young people are addicted to this drug. হাজার হাজার তরুণ তরুণী এই নেশায় আসক্ত। It has spread liquid field fire in different cities, suburbs, villages, rural areas of Bangladesh. অর্থাৎ দাবানলের মতো তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন শহরতলিতে বা গ্রাম হতে গ্রাম অন্তরে। If it is immediately invented and adopted to save the national youth society from such a deadly addiction, then it is unfortunate that the dream of revolution will soon be shattered. এমন মৃত্যুময় নেশা থেকে জাতীয় যুব সমাজকে বাঁচানোর উপর যদি অবিলম্বে উদ্ভাবিত ও গৃহীত না হয়, তবে এই হতভাগ্য যাতে পুনরুত্থানে অচিরেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে এই যুবক যুবতীদের। সো উই শুড নট কল ড্রাগস। তাই মাদককে আমাদের না বলা উচিত। আলহামদুলিল্লাহ, পরামর্শটি আমার শেষ। ইতিমধ্যে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত একটি প্যারাগ্রাফ পড়ব, যেটি এবারকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই এই প্যারাগ্রাফটি এখন ভালোভাবে অনুধাবন করবে, পরবর্তীতে এটাকে আত্মস্থ করে নেবে। আমি এখন এডুকেশন সম্পর্কে পড়ব। যেমন দেখো, এডুকেশন ইজ দি মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ। অর্থাৎ শিক্ষায় আমাদের জীবনে সাফল্যের সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী উপাদান। এই লাইনটিতে কয়েকটি শব্দ রয়েছে, যেমন মোস্ট ভ্যালুয়েবল অর্থাৎ বিশ্বাসযোগ্য, আর পাওয়ারফুল শক্তিশালী, এলিমেন্ট শব্দটার অর্থ উপাদান, সাকসেস শব্দের অর্থ সফলতা। তাহলে এডুকেশন ইজ দি মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ। অর্থাৎ শিক্ষায় আমাদের জীবনের সাফল্যের সবচেয়ে বিশ্বাসযোগ্য একটি শক্তিশালী উপাদান। It enrich self-confidence of our running life. এখানে enrich
এই শব্দটার অর্থ হল সমৃদ্ধ, সেলফ কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস, রানিং অর্থ চলমান। তাহলে ইট অ্যান্ড রিচ সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ, এটি আমাদের চলমান জীবনের আত্মবিশ্বাসকে সমৃদ্ধশালী করে, মানে এই শিক্ষাটা। ইফ উই ওয়ান্ট টু রিচ টু আওয়ার এম, যদি আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে চাই বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই, উই মাস্ট অ্যাটেইন জাস্ট কোয়ালিটি, তাই শিক্ষার মতো এই গুণাবলীটি আমাদের অর্জন করা প্রয়োজন। এই অ্যাটেইন শব্দটার অর্থ আমরা বলা দরকার, এটার অর্থ হইল অর্জন করা, আর এই কোয়ালিটি শব্দটার অর্থ হইল গুণাবলী। তাহলে শিক্ষার মতো এত বড় গুণাবলী ওই বিষয়টি বা উপাদানটি আমাদের অবশ্যই অর্জন করা প্রয়োজন। ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল কোয়ালিটি, অর্থাৎ মানসিক গুণাবলী অর্জনের জন্য এটি আমাদের জীবনে প্রয়োজন বা এই শিক্ষা আমাদের প্রয়োজন। এডুকেশান ক্যান বিং আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিংস, অর্থাৎ এই রিওয়ার্ড শব্দটার অর্থ হচ্ছে পুরস্কার। এডুকেশান শিক্ষা, তাহলে শিক্ষা মানুষের, হিউম্যান মানে মানুষের জীবনে পুরস্কার নিয়ে আসে। শিক্ষা মানুষের জন্য পুরস্কারও হইতে পারে, কথাটির অর্থ হলো এতে। ইট ইম্পর্ট্যান্ট টু হ্যাভ এডুকেশান টু রিটেন দি এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, অর্থাৎ এই লাইনটুকুতে এক্সিস্টেন্স শব্দটির অর্থ হলো অস্তিত্ব, আর ইম্পর্ট্যান্ট অর্থ হইল গুরুত্বপূর্ণ। তাইলে ইট ইম্পর্ট্যান্ট টু হ্যাভ এডুকেশান টু রিটেন দি এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, এটি মানুষকে অস্তিত্ব ধরে রাখতে, একটি মানুষকে তার জীবনের অস্তিত্ব ধরে রাখতে, তাই এই শিক্ষা অর্জন করা গুরুত্বপূর্ণ বা জরুরি। এখানে ইম্পর্ট্যান্ট অর্থ জরুরি বা গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। উইদাউট এডুকেশান নো ক্যান অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড গ্লোরি, অর্থাৎ এখানে অ্যাচিভ অর্থ অর্জন করা, গ্রেটনেস অর্থ মহানুভবতা বা মহান, আর গ্লোরি অর্থ হইল গৌরব। তাহলে আমরা এই লাইনটুকু আমরা বুঝতে পারলাম, উইদাউট এডুকেশান নো ওয়ান ক্যান অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড গ্লোরি, অর্থাৎ শিক্ষা ব্যতীত কেউ মহিমা বা গৌরব অর্জন করতে পারে না। এ ম্যান ক্যান লস হিজ প্রেস্টিজিয়াস লাইফ ফর ইটস অ্যাবসেন্স, একজন মানুষ তার অনুপস্থিতিতে, অর্থাৎ শিক্ষার অনুপস্থিতির জন্য তার মর্যাদাপূর্ণ জীবন হারাইতে পারে। প্রেস্টিজিয়াস শব্দের অর্থ আমরা এখানে বলতে পারি মর্যাদাপূর্ণ বা সম্মানজনক, আর ইটস অ্যাবসেন্স মানে এর অনুপস্থিতি, অর্থাৎ শিক্ষা যার ভিতরে নেই। একজন মানুষ তার অনুপস্থিতির জন্য, অর্থাৎ শিক্ষার অভাবে জন্য তার মর্যাদাপূর্ণ জীবন হারাইতে পারে। মোস্ট অফ দি গ্রেটেস্ট পারসন হ্যাভ গেইনড সাকসেস বাই ইট, সবচেয়ে বড় বড় ব্যক্তিবর্গ মানে গ্রেটেস্ট মহান ব্যক্তিগণ, পৃথিবীতে যারা মহান হয়েছে কর্মদক্ষতার মাধ্যমে, তাদের সাফল্যের মূলেই ছিল এই শিক্ষা অর্জন। তাই আমাদের শিক্ষা অর্জন করা বাঞ্ছনীয়। এডুকেশান ইজ এ কাইন্ড অফ নলেজ, অর্থাৎ শিক্ষা হচ্ছে এক ধরনের জ্ঞান। নো ট্রেনিং ক্যান টিচ দ্যাট, অর্থাৎ শিক্ষা এমন এক ধরনের জ্ঞান যা কোনো প্রশিক্ষণও তা শিখাতে পারে না। অর্থাৎ এই নলেজ শব্দের অর্থ জ্ঞান, আর এখানে ট্রেন শব্দের অর্থ প্রশিক্ষণ, আর টিচ শব্দের অর্থ শিক্ষা, অর্থাৎ ট্রেনিংয়ের মতো ট্রেনিং দিয়েও কেউ কোনো দিন এই শিক্ষা অর্জন করতে পারে না। ঠিক আছে, তাহলে এডুকেশান ইজ এ কাইন্ড অফ নলেজ, নো টিচিং ক্যান টিচ দ্যাট, অর্থাৎ শিক্ষা এমন এক ধরনের জ্ঞান যা কোনো প্রশিক্ষণও তা শিখাতে পারে না। এডুকেশান বর্ডান্স আউটলুক, এখানে বর্ডান্স শব্দের অর্থ প্রশস্ত, আউটলুক অর্থ দৃষ্টিভঙ্গি। তাহলে এডুকেশান বর্ডান্স আওয়ার আউটলুক, শিক্ষা আমাদের দৃষ্টিভঙ্গি প্রশস্ত করে। দেয়ারফর উই মাস্ট হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট, সুতরাং যে কোনো মূল্যে আমাদের অবশ্যই এই গুণাবলীটি থাকা বাঞ্ছনীয়। এগুলো আজকে আমাদের নবম শ্রেণীর জন্য একটা গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার প্যারাগ্রাফ সম্পর্কিত নিয়ম কানুন লেখার উপায় আমরা সব কিছু বাংলা এবং ইংরেজি উভয়ভাবে পূর্বের ক্লাসগুলোতে বুঝিয়ে বলেছি।
আমি তোমাদের সবাইকে যে যেখানে আসো এখন নিশ্চয় পড়ার পক্ষে থাকার কথা। তোমরা যারা এই পার্টটি এখন দেখছো বা দেখো নাই, পরবর্তীতে যারা দেখবে, আমাদের এই পার্ট পরেও দেখা যায়, সেজন্য তোমাদেরকে অনুরোধ করব তোমরা সবাই পরীক্ষার জন্য এই পার্টটি অবশ্যই আত্মস্থ করবে। যদি তোমাদের উদ্দেশ্য সৎ হয় তাহলে তোমরা তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে এবং আল্লাহ তোমাদের পাশে থাকার কারণেই তুমি এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পার্ট এখানের মতো শেষ করলাম।